আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব লাল শাকের একটা দুর্দান্ত রেসিপি। এখানে দেখছেন লাল শাক রয়েছে, রয়েছে বেগুন, একটা বেগুনকে আমি টুকরো করে নিয়েছি কুমড়ো, নিয়েছি ঝিঙে, নিয়েছি একটা আলু। কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিলাম 1 চামচের মতন তেল। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দুভাগ করে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাকেও একটু ভেঙে দিচ্ছি। ফোড়নটা ভালো করে হয়ে গেছে। কেটে রাখা সব সবজি রয়েছে, এগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে ওপর নিচ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এবার সবকিছু ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব একটু কিছুক্ষণ সময় ধরে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাল শাক। এবার লাল শাকটাও ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। লঙ্কাটা মাঝ বরাবর ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা রান্না হতে থাকুক 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন রান্নাটা একদমই হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে দেব 1 চামচ আন্দাজ চিনি। এবার চিনিটা একটু ওপর নিচ করে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট এইভাবে ঢাকা অবস্থায় থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার সব রকম সবজি দিয়ে লাল শাকের এই দুর্দান্ত রেসিপিটি।